সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৫ই নভেম্বর ২০০৯ বৃহস্পতিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের হুমকি-ধমকি এবং সরকারের কর্তা ব্যক্তিদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশে চলছেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজি। নোয়াখালী, ফেনী, নারায়ণগঞ্জ, মাগুরা ও নড়াইলে সরকারদলীয় লোকজন সাধারণ ঠিকাদারদেরকে মারধর ও হুমকি প্রদর্শন করার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের টেন্ডার ছিনতাই করার খবর ছেপেছে সমকাল, জায়জায়দিন এবং নয়াদিগন্ত। আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডারদের সশস্ত্র বাধায় সীমান্ত জেলা নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যাওয়ার সংবাদ। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার চরফেশনে ক্ষমতাসীন দলের ক্যাডাররা কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর করার খবর এবং বরিশাল সদরে জাতীয়তাবাদী যুবদল নেতার বাড়িতে সরকারদলীয় ক্যাডাররা হামলা করে ৭ জনকে আহত করার সংবাদ ছেপেছে সমকাল ও আমার দেশ পত্রিকা। ভোলার তজুমুদ্দিনে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও তার লোকজন একটি মাদ্রাসার প্রিন্সিপালকে মারধর করার খবর। সন্ত্রাসের জনপদ কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের চরমপন্থী কানেকশনের উপর ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদন এবং ঝিনাইদহ, পিরোজপুর ও নোয়াখালীতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ এসেছে নয়াদিগন্ত, জায়জায়দিন ও যুগান্তরে। বিগত এক মাসে ৫টি নৃশংস হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করে খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির খবর এবং মৌলভীবাজার সদরে আওয়ামী, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করার সংবাদ এসেছে জায়জায়দিন ও সমকালে। রাজধানীসহ সারা দেশে তীব্র বিদ্যুৎ সংকট এবং ঢাকার কেরানীগঞ্জে জ্বালানি গ্যাস সংকটের খবর ছেপেছে সমকাল ও আমাদের সময় পত্রিকা। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে নতুন বিমান লিজ সংক্রান্ত অনিয়মের সংবাদ। মেঘনা নদীতে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর ড্রেজিং প্রকল্পে দুর্নীতির খবর এবং বিনিয়োগ পরিবেশ না থাকার কারণে আশঙ্কাজনক হারে শিল্প বিনিয়োগ ও রফতানি খাতে ধস নামার প্রতিবেদন ছেপেছে যথাক্রমে প্রথম আলো, সমকাল এবং আমার দেশ পত্রিকা। দুর্বল সীমান্ত প্রহরার কারণে দিন দিন বেড়েই চলেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশ। প্রায় প্রতিদিনই প্রতিবেশী দেশ মায়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গারা চোরাই পথে ঢুকছে বাংলাদেশে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের সামাজিক নিরাপত্তা ও অর্থনীতিতে। পার্বত্য জেলা বান্দরবানে বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার খবর ছেপেছে আমার দেশ, যুগান্তর, জায়জায়দিন ও সমকাল। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে প্রভাবশালী মহাজোট নেতা রাশেদ খান মেনন উদ্বেগ প্রকাশ করার সংবাদ এসেছে আমার দেশ পত্রিকায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাঁদপুর জেনারেল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থাপিত ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলার খবর এসেছে যুগান্তর, আমার দেশ ও BDNews24.com-এ। দৈনিক আমাদের সময় ও বার্তা সংস্থা BDNews24.com-এ নিউজ আপডেটে এসেছে সিলেটে বিএমএর নির্বাচনে সরকার সমর্থকদের 2 গ্রুপের মারামারিতে পুলিশসহ 3 জন আহত হওয়ার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।